আজকে আমি চলে আসলাম একটা রিভার দেখাতে, জাপানের কিয়োতোতে এটা অবস্থিত রিভারটা। এবার এটা দেখেন, এটা শেষ দেখা যাচ্ছে না, এদিকে অপোজিট সাইডেও এটা শেষ দেখা যাবে না। এটা প্রায় 31 কিলোমিটার এই রিভারটা। এটার নাম হচ্ছে কামো রিভার, আই থিঙ্ক উচ্চারণ আমার ঠিক আছে। সো এইখানে এই নদীর পাশেই হচ্ছে যে রেস্টুরেন্টগুলো, দেখেন এগুলো রেস্টুরেন্ট দেখতেছেন, বগল থাকা দেখেন সবাই খাচ্ছে। রিভার এই নদীর সৌন্দর্য উপভোগ করতেছে, তারা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে রেস্টুরেন্টগুলো। এখানে ফরেনাররা আসে, ফরেনার জাপানিজরা আসে বিকাল সন্ধ্যা রাত কোনো সবসময় থাকে। বর্ষাকাল অবশ্য পানির উচ্চতা একটু বাড়ে, ঠিক আছে। ওইটার অপোজিট সাইডে ওই যে দেখেন মাউন্টেন আছে, ওই মাউন্টেনই দেখেন, ওই সাইডে মাউন্টেন। এই মাউন্টেন থেকে নদীটা সৃষ্টি। এটার আরেকটা মনে হয় মেইন রিভার থেকে আসছে, একটা ইয়োদো রিভারের সাথে সংযুক্ত ইয়োদো। সো মেনলি এটার নাম হচ্ছে কামো রিভার। আর রিভারের পাশে আরেকটা লেক বলতে পারি আমরা এটাকে। এই দেখেন স্বচ্ছ পানি, এটাও অনেকটাই বড়। এটা অবশ্য 31 কিলোমিটার না, বাট মোটামুটি আমাদের বাসাতে একটা ড্রেন হইতে পারে, কিন্তু এটা এত পরিষ্কার যে ড্রেন বলাটা আসলে খুব ভালো হয় না, ঠিক আছে। এই যে এই রিভারের পাশে ড্রেনের উপরে ওইখানে দেখেন রেস্টুরেন্ট, এখানে মাউন্টেন দিয়ে ঘেরা, এখানে পাহাড় পর্বত আছে, উপরে মেঘ তো আছেই, আকাশও আছে। প্লেসটা আসলে খুব সুন্দর। আমি বিকালে মাঝে মধ্যে আসি। আমার বিশ্ববিদ্যালয় এখান থেকে খুব একটা দূরে না। সো আমার বিশ্ববিদ্যালয়তে আসা যাওয়ার পথে এই রিভারটা পড়ে। তো এখানে আমরা মাঝে মধ্যে সবাই আসে, ঘুরে ফিরে খায়। ওই দেখেন উপরে দেখেন কি করতেছে, ডান সাইডে যদি কর্নার চেক করেন দেখেন রিভারের সৌন্দর্য উপভোগ করছে এবং খাচ্ছে, গল্প করতেছে সবার মতো করে। কেউ কুত্তা বিলাই নিয়ে হাঁটতে চলে আসে, কেউ নিজে হাঁটে। কুত্তে বিলে না কুকুর বিলে, কুকুর বিলাই নিয়ে হাঁটতে মানুষ। এখানে যে সুন্দর কুকুর এই কুকুরটা দিয়ে মানে মিমস তৈরি হয়। দেখেন মিমসে এরকম একটা কুকুরের মিমস আছে না, তৈরি হয়। ওই মানুষ জগিং করতেছে, আমিও ভাবছি জগিং করতে আসবো। জগিং করা হয় না, এমনি নর্মালি হাঁটা হয়েছে। সো আজকে আমি আসলাম। দেখেন উপর এটা কি সুন্দর রেস্টুরেন্টগুলো, কত বড় বড় রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলো বসানো আছে জাপানিজ। এখানে এই পাশ দিয়েও হাঁটা চলা করা যায়, ওই পাশ থেকে হাঁটা চলা করা যায়, দুইটা পাশে আছে। দুই পাশ থেকে হাঁটা চলা করা যায়। সুন্দর একটা রিভার, ওই দৌড়াচ্ছে, ফিটনেস সচেতন সবাই। আমারও ফিটনেস সচেতন হইতে হবে। আমি আগে ছিলাম, এখন তো ফিটনেস নিয়ে অনেকটা কাজ করি না, আমার আবার শুরু করতে হবে। বিকজ জাপানে কাজ করার জন্য ফিটনেসটা ইম্পর্টেন্ট। বিকজ এখানে যে রোবটের স্পিডে কাজ করে, আমার এই ফিটনেস দিয়ে এটা করা সম্ভব না। তো ফিটনেস ঠিক করাটা মাস্ট বি দরকার, নাহলে কাজ করা কঠিন, হ্যাঁ, জাপানে। সো এখানে খাওয়া দাওয়া তো ভালো খাওয়া দাওয়া, ওটা আমরা যেটা করি ওই যে দেশীয় খাবার খাই, জাপানিজ ফুডগুলো ট্রাই করতে পারি, যেগুলো অ্যাটলিস্ট হালাল, ওগুলো ট্রাই করতে পারি। আমি ওগুলো আসতে চেষ্টা করতেছি অ্যাডপ্ট করার জন্য, যেমন তোফু, ঠিক আছে, তারপর মাছ, ফিশগুলো ট্রাই করতেছি খাওয়ার জন্য। সো এগুলো আসলে একটা ফুড একটা ইম্পর্টেন্ট ইস্যু, এছাড়াও এক্সারসাইজটা ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, এখানে দেখেন এই যেটা বক না, এটা কী বলে, বক দেখা যাচ্ছে, কিন্তু মাছ খাওয়ার জন্য দাঁড়ায় আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না। দেখেন বক আসছে, আমরা ওই যে দৌড় বক। হ্যাঁ, এইখানে এখন দেখেন যে পরিষ্কার পানি, বড় বড় মাছ আছে, আমি দেখাই, পড়ে দিতে পারি, বিকজ আমার ফিটনেস লেভেল ইজ নট গুড অ্যাট অল। সো আমার আসলে এখন একটু ঝুঁকিপূর্ণ। একদিন কাজ করছিলাম অনেক কষ্টে, ঠিক আছে। এই দেখেন পানি কি স্বচ্ছ না, আমার গোসল করতে ইচ্ছা করে পানি দেখলেই, কী করবো বলেন। এখানে এখন এই দেখেন কত পানিটা স্বচ্ছ দেখা যাচ্ছে না।
এখানে মাছও আসবে, মাছ আসবে। ও এখন দেখা যাচ্ছে না, বড় বড় মাছ দেখা যায় এই জায়গায়। হয়তো আমি দেখতে পারতেছি কি না, পানিতেই মাছ দেখা যায়। দেখেন স্বচ্ছ পানি থাকলে আর কি লাগে বলেন। এটা এখানে বাতাস ভালো, হাওয়া ভালো, তো এই জায়গার খাবারগুলো অর্গানিক বলেন, ন্যাচারাল বলেন। সো এই কারণে মানুষ, এখানকার মানুষ শুকনা শুকনা মানুষের বেশি এনার্জি, ঠিক আছে, শরীরে মাংস নাই, দেখা যায় শরীরে এনার্জি আছে, উড়াধুরা কাজ করতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আর 10-15 ঘন্টা কাজ করা, আমার লেভেলটাও, ফিটনেস লেভেলটা যদি ভালো করতে পারি, তাহলে আমিও 16-17 ঘন্টা কাজ, হার্ডলি কাজ করা সম্ভব। এখন হচ্ছে সামার টাইম, সো এখন স্কুল কলেজ বন্ধ দিবে। হ্যাঁ, এই বন্ধের সময় সবাই একটু ঘুরবে ফিরবে, খাবে, এনজয় লাইফ করবে। দেখেন এটা একটা লেক, পাশে আবার একটা রিভার, মাঝখান দিয়ে রোড করা আছে, মানুষ এখানে সুন্দর করে হাঁটে হাঁটে হাঁটে। এই দেখেন বিল্ডিংগুলো দেখেন কি সুন্দর বিল্ডিং, ছোটো সাইজের বিল্ডিং আর সুন্দর করে করছে। দেখেন ছোটো একটু জাপানিজ বিল্ডিংও দেখেন, এই ছোটো একটা বিল্ডিং আছে এর পাশে দিয়ে করে ফেলছে। হ্যাঁ, আরেকটা ভিডিও করবো এটাতে নিয়ে, বিকজ এখানে আরও কোথায় কি আছে। এখানে ট্রেন দিয়ে আসা যায়, এটা কিয়োতো সিটি থেকে, সিটির একদম পাশেই, কিয়োতো সিটি থেকে একদম পাশেই এটা। এটা অনেক, যেহেতু 31 কিলোমিটার নদী, সো যে কোনো স্টেশনে নেমে এটা দেখবেন যে কামো রিভার দেখলেই আপনি লোকেশন চলে আসতে পারবেন, ঠিক আছে। এখানে বসে থাকা কি একটা শান্তির বিষয়, হ্যাঁ, বিশেষ করে সকাল ভোরে, ঠিক আছে। রাতেও একটা মজা আছে, রাতের মজাটা আলাদা, যেহেতু সিকিউরিটি ইস্যু নাই এখানে, যে চুরি ডাকাতি ছিনতাই কোনো ইস্যু নাই। সো এনি টাইম ইউ ক্যান কাম হিয়ার অ্যান্ড enjoy the moment. So I think I recommend it all of them. So please come here and enjoy the moment. And also this place, so আমাদের এইখানে এগুলা কিন্তু ওই যে ক্লিন করা হয়, এখানে মানুষ এসে ক্লিন করে এই ঘাস টাস, এগুলো আবার 6 মাসখানে পরপরই তো করে, এটা তো করা হয় নাই, এটা যেদিন করবে দিন একটু পরিষ্কার করে ফেলবে, ঘাস টাস কেটে একদম সাইজ করে ফেলবে। সো ঘাস টাস কাটার কাজও কঠিন আছে, কঠিন বলতে মেশিন দিয়ে কাটে, ঝাড়ু দিয়ে উঠানোর পরে আবার বুলার মেরে এগুলো ঠিক করে। বাট এখানে সমস্যা হচ্ছে হলো যে রোদের ভিতরে থাকলে সামারের সময় এটা কঠিন হয়ে যায় কাজ করাটা, আর রোদ থাকে, প্রচুর পরিমাণে রোদ থাকে, রোদের মধ্যে কাজ করা অলমোস্ট 35-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হয়, বিশেষ করে 11টা থেকে নিয়ে, সকাল 11টা থেকে নিয়ে 2টা পর্যন্ত খুব তাপমাত্রা বেশি থাকে। বেসিক্যালি জাপানে সকাল খুব তাড়াতাড়ি হয়, 3-4টার মধ্যেই আলো চলে আসে, আবার আলো যেতে যেতে 7-8টা বেজে যায়, 7টা বেজে যায়, সো সন্ধ্যা হতে হতে। সো জাপানের দিনটা অনেক বড় আসলে, কিন্তু সূর্য আগে উঠে আর রাতটা ছোট। সো জঙ্গলে মঙ্গল। সো এখানে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে ওই দূরে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে না হয়তো, আই থিঙ্ক আমি যাচ্ছি এই জায়গার থেকে কিয়োতো শহরে। আমি এখন যাচ্ছি বাসার দিকে যাব আর কি। সো
ব্রিজটা দেখতে পারতেছেন। ডান দিক দিয়ে চলে গিয়ে ব্রিজের উপরে উঠে চলে যাবো, একটু ঘুরে ফিরে। ভাবলাম যাচ্ছি, আমার বাসা এখান থেকে অলমোস্ট 6 কিলোমিটার, তো আমি ভাবলাম যে হেঁটে চলে যাই। আজকে সাইকেলও আনি নাই, ট্রেন ভাবলাম যাই না, বেশি দূরে না, আমাদের যেতে সময় লাগবে না, ট্রেন দেওয়া হয়তো 10-20 মিনিট লাগবে। বাট এনজয় করতেছে আর কি, একটা ব্লগ বানাই। ও আরেকটা বিষয়, জাপানে সবাই একটা বিষয় হচ্ছে আইফোন ইউজ করে, ঝাড়ুদার থেকে শুরু করে যে কোনো মানুষ, সবার কাছে আইফোন আছে। আইফোন ইজ বিগ ডিল হিয়ার। সো আরেকটা দেখতেছেন ডান সাইডে দুইটা মেয়ে, এটা হচ্ছে জাপান ট্রেডিশনাল ড্রেস। জাপান ট্রেডিশনাল ড্রেস এগুলা, এটা বিভিন্ন অনুষ্ঠানে মেয়েরা পরে, জাপানিজ মেয়েরা বিয়ে শাদি আর অন্যান্য কালচারাল ইভেন্টে পরে মানুষ। একজন একজনের জড়া জড়া ধরতেছে, হ্যাঁ, ভালোবাসা প্রকাশ করতেছে। হ্যাঁ, কিছু করার নাই, এখন যাবো কোথায় ভাবতেছি, চলে আসলাম। ওকে, একটা ভিউ নিয়ে বিদায় করে দেবো, বিদায়, চির বিদায়। ওকে, সো নাও ইউ ক্যান লুক দ্য ভিউ, what a view. Okay, so here is breeze from view for visited. If you came in Japan, and Kyoto is one of the important city in Japan, because it's a formal capital in Japan. Now it's Tokyo is take over the what is called is city. It means is capital. As a capital, take over as a capital is Tokyo, not but it's formally is what it was the formal city, what is the capital. So and the weather is good, is air is good, soil is good. It feels good from the inside if you come here. Okay, so I think everyone can here and visit it at time you can, and you can see the restaurant as well. Here you can see the restaurant, they are eating, so no issues if you came here anytime, any I have the courage as well as okay, this is the beautiful view. I think এটা বক দেখা যাচ্ছে, বক মাছ ধরবে, মাছ খাবে, মাছ নিয়ে দৌড় দেবে, দৌড় দিয়ে খাবে। ওদের জন্য মাছ ফ্রি, ওদের টাকা লাগে না মাছ খাইতে। মাছ ধরা মানে নিষেধ আসলে, আমি জানি না ঠিক, আমাদের সবাই ধরতো, ধরে ধরে নিয়ে যেত, ঠিক না? তো ক্লিন একটা পানি, এর ভিতরে তো মানুষ দুইটা জাপানিজ মেয়েও আছে দেখা যাচ্ছে, পাম সেটা আমার এই বসে আছে তারা, মনে হয় আসে মানুষ বসে থাকে, একটা ফিল, একটা ভালো একটা ফিল হয়। ওই যে বক, ওই দৌড়, ওই যে ওকে, for today goodbye, so see you again. Okay.